কাকঢাকা ভোরে ক্রেতা বিক্রেতায় সরগরম পাইকারি শাড়ির হাট। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, কাপড়ের হাট বাজারে বেড়েছে কেনাবেচা। ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়া জামদানি পল্লীর তাঁতিরা। সকাল থেকে রাত পর্যন্ত চলে অভিজাত কাপড় বুননের কাজ। রাজধানী সহ বিভিন্ন এলাকার খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা পছন্দের কাপড় কিনতে আসেন এই হাটে। আমরা যে কষ্ট করি ওই কষ্ট হিসাবে এখন আর টাকা পাইতেছি না, ঠিক আছে। বাজার খুবই খারাপ, পুরোপুরি এখনো লাগে নাই, হয়তো আরো 2-4-5 দিন একটু দেরি হবে, একটু বেচাকিনি হবে বেশি। এবার ঈদে জামদানির ডিজাইনে এসেছে নতুনত্ব। তৈরি হচ্ছে ফুলতেরছি, সুইজাল, গোলাপ ফুল, মদন পাইর সহ শতাধিক নকশার জামদানি। সামনে ঈদ, কোনো শাড়ি তাতে রাখা যাবে না, প্রতিটা শাড়ি আমাদের তুলে আনতে হবে, আর প্রতিটা শাড়ি আমাদের কাস্টমার কাছে পৌঁছে দিতে হবে। আগে আমরা 8-10 ঘন্টা কাজ করতাম, এখন আমরা 12 ঘন্টা কাজ করতেছি। সেটা দ্রুত কাজ করার জন্য ঈদ উপলক্ষে আমাদের ডেলিভারি দিতে হবে, ঈদের আগে ডেলিভারি দিতে হবে। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। ঈদে প্রায় 100 কোটি টাকার কাপড় বিক্রি হবে বলে আশা বিসিকের। সাধারণত তাদের 10 রোজার পরে এই ভিড়টা আরও অনেক বেশি বাড়ে এবং তাদের সারা বছরে যা বিক্রি হয় তার একটা বড় অংশ, প্রায় 30-40% এই সময়টা বিক্রি হয়ে থাকে। এদিকে ক্রেতা বিক্রেতায় সরগরম টাঙ্গাইলের বাজিতপুর পাইকারি শাড়ির হাটও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারিরা ছুটে আসছেন এই হাটে, আর বিক্রেতারাও তাদের উৎপাদিত বাহারি ডিজাইনের শাড়ি পসরা সাজিয়ে বসেছেন ক্রেতাদের আকৃষ্ট করতে। রমজানের 9 দিন অতিবাহিত হলেও বরিশালের বাজারগুলোতে এখনও জমে ওঠেনি বেচাকেনা। বিপণী বিতানগুলোতে ক্রেতাদের আনাগোনা থাকলেও বেচাকেনায় রূপ নেয়নি। তারিফ রহমান, সময় সংবাদ।